বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাজীপুর উত্তাল। গতকাল রাতেও গুলিবিদ্ধ হয়েছেন একজন। এরই পরিপ্রেক্ষিতে দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট অভিযান শুরু করে যৌথ বাহিনী। উদ্দেশ্য আওয়ামী সন্ত্রাসীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা। এরই মাঝে শুধুমাত্র গাজীপুর জেলার ৫ থানায় ৪০ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। ৯ ফেব্রুয়ারি রোববার সকাল ৯:৩০টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত ৪০ জনকে আটক করা হয়েছে। আটকরা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন, তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি। তিনি আরো বলেন, আন্দোলনের নামে নিষিদ্ধ সংগঠনের অনেক নেতাকর্মী অপতৎপরতা চালাচ্ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গাজীপুরে এই অভিযান পরিচালিত হচ্ছে। সম্প্রতি বিতর্কিত একটি পার্টির পলাতক কিছু নেতাকর্মী পার্শ্ববর্তী দেশ ভারত সহ বিভিন্ন দেশ থেকে সরকার বিরোধী নানান ষড়যন্ত্র শুরু করে। তারা টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে বিভিন্ন গ্রুপ খুলে উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদের নেতাকর্মীদের সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাদের এসব উস্কানিমূলক বক্তব্য শুনে দেশে থাকা ওই পার্টির নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। সম্প্রতি মেহেরপুর জেলা আওয়ামী লীগের একটি গ্রুপে উস্কানিমূলক বক্তব্য দেন বেসুমার দুর্নীতির দায়ে অভিযুক্ত বিদেশে পলাতক সাবেক আইজিপি বেনজির আহমেদ। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম একটি গ্রুপে বক্তব্য দিয়ে বলেন, আমাদের টিম রেডি, রাজধানীতে রাতে মানুষ ঘুমাতে পারবে না। কোথা থেকে কি করতে হবে অল্প সময়ের মধ্যে আপনারা মূল মেসেজটা পাবেন। আমরা প্রমাণ করে দিতে চাই আমরা কার সৈনিক। ফেসবুক লাইভে এসে উস্কানিমূলক বক্তব্য দেন জাহাঙ্গীর কবির নানক। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত সরকারের প্রধানমন্ত্রী ভারতে পলাতক শেখ হাসিনার উস্কানি ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা হয়। এছাড়াও আরও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতা উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন। তাদের এই বক্তব্য শুনে এতে বিতর্কিত পার্টির কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়ে পরিকল্পিতভাবে নানামুখী নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার খবর পাওয়া গেছে। যৌথ বাহিনীর অভিযানে ওইসব নাশকতা ও বিশৃঙ্খলাকারীদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি যারা বিভিন্ন দলীয় পরিচয়ে বা অন্য কোনো পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও সহিংস কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। নুরুল আফসার, নয়া দিগন্ত।